এটি প্রাচীনকালের সবচেয়ে সহজ একটি জাদু ট্রিক বলা হয়। সোনালী রিংটি পুরোপুরি রৌপ্য বাঁকানো লোহার চেইনের মধ্যে ফেলা হয় এবং 99% মানুষ যখন এটি দেখে তখন অবাক হয়ে যায়। যদি সরাসরি রিংটি ঢোকানো হয় তখন সেটা লোহার চেইনের কোনো মাথা দিয়ে হোক বা অন্য মাথা দিয়ে হোক, সোনালী রিংটি খুব ছোট হওয়ার কারণে আটকে যায়। কিন্তু যদি সঠিকভাবে কাঠামোটি পর্যবেক্ষণ করা হয় তাহলে দেখা যাবে যে সোনালী রিং এর কোনো ভাগ নেই এবং চেইনটি একেবারে একটি নিরবিচ্ছিন্ন কাঠামো। এখন যে কেউ যে সবচেয়ে বেশি চিন্তা করবে তার জন্য এটি একটি চ্যালেঞ্জ হবে। যারা চিন্তা শক্তিতে দক্ষ তারা বুঝতে পারবে যে তারা দুটি রৌপ্য বাল্ক রিং উল্টে মোড়াতে পারে, এতে একটি ফাঁকা জায়গা তৈরি হয়। এখন আপনি কি মনে করেন, আপনি কি সেই সোনালী রিংটি ফাঁকা জায়গা দিয়ে ঠিকমতো ঢোকাতে পারবেন? না, এটি সরল মনে হতে পারে কিন্তু আসলে এটি এত সহজ নয়। দেখুন, যখন সোনালী রিংটি নিচের গহ্বরে পড়ে তখন আপনাকে এক হাতে প্রথম বাল্ক রিং এর বাম দিক এবং অন্য হাতে দ্বিতীয় বাল্ক রিং এর ডান দিক ধরে সতর্কতার সাথে ধীরে ধীরে খুলতে হবে। সেই সময় ক্রচিং পয়েন্টে সোনালী রিংটি সোজা করতে হাতে আঙুল দিয়ে চেপে তাকে উপরে ঠেলে নিয়ে যেতে হবে। অবশেষে শুধু ডান হাতে বাল্ক রিংটি ঘুরিয়ে দিলেই সোনালী রিংটি সঠিকভাবে ঢুকে যাবে। এখন কিছু লাইক সাবস্ক্রাইব পাওয়া যাবে কি?